12 কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের সরকারি দাম ১৭২৮ টাকা হলেও চট্টগ্রামে বিক্রেতাদের কিনতে হচ্ছে ২০০০ টাকার বেশি দিয়ে। এছাড়াও রাজশাহীতে জ্বালানি তেল সংকটে বন্ধ রয়েছে বেশি সংখ্যক ফিলিং স্টেশন। পাশাপাশি এলপিজির দাম বাড়ায় দিশেহারা ভোক্তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রামের ১৬ শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। প্রথমে যুক্ত হতে চাই মাহফুজের সাথে। মাহফুজ, সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে গ্রাহকরা কি বলছেন এবং এই ক্ষোভটা আসলে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিক্রেতাদের মুখেও আমরা কি শুনতে পাচ্ছি? স্বর্ণা, এলপি গ্যাস নিয়ে নৈরাজ্য দীর্ঘদিনের, কোনোভাবেই থামানো যাচ্ছে না এই নৈরাজ্য। আপনি জানেন যে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করে দেয়, যেখানে আমরা দেখি যে 12 কেজি ওজনের যে সিলিন্ডার রয়েছে সেগুলোর দাম নতুন দাম নির্ধারিত হয় ১৭২৮ টাকা। কিন্তু বাস্তব চিত্র অর্থাৎ বাজারে এসে চিত্র তো ঠিক আমরা উল্টো দেখতে পাচ্ছি, অর্থাৎ ১৭২৮ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২০০০ টাকা, ২১০০ টাকা এবং কোথাও কোথাও ২২০০ টাকাও বিক্রি হচ্ছে। একই সাথে চাহিদা অনুযায়ী কিন্তু সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগও কিন্তু ক্রেতারা করছেন। আমরা চট্টগ্রামের সকাল থেকে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি যেখানে ২০০০ টাকার নিচে আসলে কোনো সিলিন্ডার গ্যাস মিলছে না। সেক্ষেত্রে ভোক্তারা তো বিরক্তি প্রকাশ করছেন, ক্ষোভ প্রকাশ করছেন, পাশাপাশি যারা ক্রেতা রয়েছেন, খুচরা বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে ডিলারদের কাছ থেকে তারা প্রত্যাশিত দামে কিনতে পারছেন না, অর্থাৎ বেশি দামে কিনতে হচ্ছে, ফলে তাদেরকে ৫০ থেকে ৭০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ ডিলারদের কাছ থেকে তারা এই সিলিন্ডারগুলো কিনছেন ১৮৫০ টাকা কিংবা ১৯০০ টাকায়, ফলে ২০০০ টাকা কিংবা ২০৫০ টাকায় এই সিলিন্ডারগুলো তাদেরকে বিক্রি করতে হচ্ছে। আর আপনাকে বলে রাখি যে দেশে কিন্তু আমদানির কোনো সংকট নেই। এই যে আমরা এলএনজি কিংবা এলপি গ্যাস যেটি বলি না কেন, গেল অর্থ বছরের চাইতে আগের অর্থ বছর অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরে কিন্তু এলএনজি এবং এলপি গ্যাস আমদানি হয়েছিল ১২,৪০,০০০ টন। আর সেই জায়গাতে ২৫-২৬ অর্থ বছরে আমরা দেখেছি ৩১,৮০,০০০ টন গ্যাস আমদানি হয়েছে। এরপরও আসলে কেন সংকটটা রয়েছে তৈরি হচ্ছে সেটি যেমন প্রশ্ন রয়েছে, পাশাপাশি সরকারের নজরদারি যেন বাড়ানো হয় এমন কথা বলছেন খুচরা ব্যবসায়ী, একই সাথে ভোক্তারা। দর্শক, আমরা এই বিষয়ে আরও একটু জানবো। রাজশাহীতে রয়েছেন সহকর্মী মারুফ। আমাদেরকে জানাবেন যে সেখানে এলপি গ্যাসের দাম কেমন বেচা কেনা হচ্ছে, একই সাথে আসলে প্রশাসনের কোনো নজরদারি রয়েছে কিনা। ধন্যবাদ মাহফুজ। রাজশাহীতেও কিন্তু চট্টগ্রামের মতোই আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের যে সংকট সেটা কিন্তু আছে, পাশাপাশি জ্বালানি তেলের যে সংকট সেটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে শিরোইল বাস স্টেশন আছে সেখানে কিন্তু দীর্ঘ সারি ধরে অপেক্ষায় আছেন জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। বিশেষ করে যারা বাইকার আছেন এবং যারা বিভিন্ন মিনি বাস বা কার নিয়ে আছেন তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় আছেন আসলে কখন তারা সেই কাঙ্ক্ষিত তেল সংগ্রহ করতে পারবেন। এখন যেহেতু এখানে ডিজেল এবং অকটেন বন্ধ আছে, শুধুমাত্র দেয়া হচ্ছে পেট্রোল, সেই লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরীর শিরোইল স্টেশন রোড থেকে শুরু করে এখানে ভদ্রা মোড় পর্যন্ত চলে গেছে। প্রায় ১ কিলোমিটার দূরত্ব পর্যন্ত তারা কিন্তু অপেক্ষায় আছেন। অনেকেই ভোরে এসেছেন এই জায়গাতে যাতে তারা দ্রুত সময়ের মধ্যে তেলটি সংগ্রহ করতে পারেন। পাশাপাশি এই তেল সংকট থাকার কারণে নগরের অন্যান্য যেসব ফিলিং স্টেশন আছে সেগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। দুই একটি জায়গায় তেল দেওয়া হলেও সেগুলো তো কিন্তু তীব্র যে মানুষের ভিড় এবং যানবাহনের ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যেহেতু এখানে এলপিজির দাম বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই দাম বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু এখানে সরকারি রেটে যেখানে ১,৭২৮ টাকা দরে ১২ লিটার যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির নির্ধারণ করা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীতে সেই সিলিন্ডার গ্যাস কিন্তু বিক্রি করা হচ্ছে ২,০০০ থেকে ২,০৫০ টাকা পর্যন্ত। কোনোভাবেই এখানে যারা এই গ্যাস সংরক্ষণ করে যারা বিক্রি করছেন তারা কিন্তু কোনোভাবে সরকারি যে দাম দর সেটি কিন্তু
মানছেন না এবং এখানে যারা গ্রাহক আছেন তারাও কিন্তু বারবারই অভিযোগ করে আসছে যে কেন এই দাম এত বেশি দামে বিক্রি করা হচ্ছে। যেহেতু ভোক্তারা এখানে একদমই খুচরা মূল্যে এবং ক্রয় করে থাকে, সেই ক্ষেত্রে তারা এই জায়গাতে সবচেয়ে বেশি কিন্তু ভোগান্তির শিকার হয় এবং তারা কিন্তু বিরক্ত প্রকাশ করছে যে বারবার জ্বালানি তেল এবং গ্যাসের যে সংকট সেটি কেন বারবার শুধুমাত্র ভোক্তাদের উপরই চাপিয়ে দেওয়া যায়। এখানে তারা বারবারই একটি অনুরোধ করছেন প্রশাসনকে, যাতে জরুরিভাবে প্রশাসন নজরদারি করে এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে যাতে এই ধরনের গ্যাস এবং জ্বালানি তেল থাকে সেটি কিন্তু তারা আশা করছেন। স্বর্ণা, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে গ্যাস এবং জ্বালানি তেলের সবশেষ তথ্য।